হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম ইলানের বার্থডের একটা ভিডিও নিয়ে। ইলান অবশ্যই যারা আমাকে সবাই ফলো করেন ইলানকে হয়তো বা চেনেন, কারণ হচ্ছে ইলান প্রায় স্কুলের যাওয়ার সময় সে কিছু কিছু ভিডিও করে তার নিজের। তো যাই হোক, ইলানের যেহেতু বার্থডে সেটা 7 তারিখ পড়েছে, কিন্তু সে 6 তারিখে একটা কেক কেটেছে, 7 তারিখেও একটা কেটেছে। তো যাই হোক, আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আমার 2 ছেলে, হাজব্যান্ড এবং আমি, আমার শাশুড়ি আম্মা, এই 5 জন মিলেই আমাদের একটা সংসার। এই সংসারের এই গণ্ডির ভিতরেই আমরা জাস্ট কেকটা কাটি। বাইরের কাউকেই বলা হয় না, আসলে মানে ভালো লাগে না, বা হচ্ছে আমার বাচ্চারাও কখনো এটা নিয়ে করে নাই যে আমার মানে ফ্রেন্ডদেরকে বলতে হবে। বাবা মা নিয়েই ওরা কাটতে পছন্দ করে, বাইরে যে খেতে পছন্দ করে। তো আনফর্চুনেটলি ওর বাবার সময় একেবারেই হয়নি, যেহেতু এতদিন অফিস একটু বন্ধ টন্ধও ছিল, একটু ঝামেলা ছিল। তো বাসাতেই আমরা রান্নাবান্না করে খেয়েছি, সেটাও একটা ভিডিও দেখবেন আপনারা। আর হচ্ছে ওর একটা ফ্রেন্ডকে নিয়ে আজকে আমরা একটু খেতে গিয়েছিলাম, যেহেতু ওরা একসাথে ড্রয়িং করে। তো 7 তারিখটা আসলে মানে আমাদের ড্রয়িং ক্লাসের মধ্যেই পড়ে গেছে, সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এই তো এটা হচ্ছে আরেক দিনের কেক, ওটা ছিল 6 তারিখ রাতে, এটা হচ্ছে 7 তারিখ রাতের বেলা। তো ভেবেছি দুটো মিলেই আমি একটা ব্লগ করে ফেলবো, এই জন্য একটু ওয়েট করছিলাম। তো যাই হোক, সবাই ভালো আছেন হয়তো বা, কারণ হচ্ছে কি আমি এই জন্য বললাম ভালো আছেন, যদিও আসলে দেশের এই পরিস্থিতিতে এই টাইপের হয়তো বা ব্লগ কারোরই ভালো লাগবে না, কিন্তু কিছু তো করার নেই। মাঝখানে পেজটা অনেক দিন বন্ধ ছিল, সবারই আসলে রিচ ডাউন হয়ে গেছে। তো আমাদেরকে কিছুই করার নাই, যেহেতু পেজটাকে একটু আরেকটু বাড়াতে হবে। রিচ ডাউন যেহেতু হয়ে গেছে, একটু বাড়ানোর জন্য আমাদেরকে প্রতিদিনই ভিডিও দিতে হয়। শুধু যে আমি তা না, সব ব্লগাররাই আসলে এরকম। তো যাই হোক, ছোটো ছেলেটা খাচ্ছে, কাটাকাটি মানে ইয়ে হয়ে গেছে, যেহেতু বাবা খাইয়ে দিচ্ছে। আমি অবশ্য আমরা সামনে আসিনি কেউ। আর এটা হচ্ছে একটা কেক কাটার একটা হ্যাক করেছিলাম, বাট আমার বড় ছেলের কারণে আসলে হয়নি। ও এভাবে কাটছে দেখে বলছে, মা এটা তুমি কী করছো? কিন্তু আসলে আমি কেকটা একটু ভালো করে কাটতে চেয়েছিলাম, ওর চিৎকারে না দেখেন আঁকাবাঁকা হয়ে গেছে। তো যাই হোক, তারপরও একটু কাটার চেষ্টা করেছি, মানে করেছি যে ঠিকঠাক মতো যেন হয় আমার কাটাটা। তো যাই হোক, আমি একটু অবাক হয়েছি যে আমি ভেবেছিলাম আর একটু গোল হবে। আর যেহেতু গোল না হলেই না আসলে কেকটা ভালো কাটাও হয় না। আর গোল কেক কিন্তু এভাবেই কাটতে হয়, আসলে আমি অনেক জায়গায়ও দেখেছি, সত্যি কথা ইউটিউবেও দেখেছি। তো ভাবলাম আমি কেন আজকে একটু ট্রাই করবো না। তো এই জন্য ভাবলাম যে মানে একটু কেটে একটু দেখাচ্ছি। আর আমাদের আসলে কাউকেই দেখালাম না, দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, আসলে ভালোও লাগে না, তারপরও কিছু করার নেই, করতেই হবে। এই তো ছেলেকে নিয়ে বিকালবেলা একটু বের হয়েছি, যেহেতু ওর আর্ট স্কুল আছে আজকে। আর এত ভালো লাগলো যে রাস্তায় যে স্টুডেন্টগুলা সবাই যে ট্রাফিকের কাজগুলো করছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, খুব ভালো লাগলো। তো যাই হোক, ড্রয়িং থেকে কিন্তু আমরা এখন বনলতা এসছি, মানে ওদের ক্লাস কমপ্লিট করে। তো ও ছাড়া আসলে ইলান কিছুতেই আসবে না এখানে। তো কি আর করা, ভাবি আসতে চাচ্ছিল না, মানে কি বলবো, আমি জোর করে নিয়ে আসছি, কারণ স্বাভাবিকভাবেই ছেলে যেহেতু বাসায় কাউকে ইনভাইট করে না, ফ্রেন্ডকে নিয়ে খেতে চেয়েছে। তো কি আর করার। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।